নিগমে কর্মরত সকল স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। কথা বাতিল করে স্থায়ী পদে কর্মী নিয়োগ করতে হবে। গ্রুপ ডি পদ কর্মরতদের সিনিয়রিটি লিস্ট অবিলম্বে প্রদান করতে হবে। নিগমের বিদ্যুৎ নিগমের বাণিজ্যিক ক্ষতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি। এর বিশেষ কারণ হচ্ছে আমাদের 7 দফা দাবি। 7 দফা দাবির মধ্যে একটা জাতীয় দাবি আছে, আর বাকিগুলি আমাদের নিগমের যে কর্মচারীরা যারা আছে আমাদের এই দাবিগুলি। আসলে আমাদের যে সর্বভারতীয় সংগঠন ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষব্যাপী গত 2 মাস ধরে, জুলাই এবং আগস্ট মাস ধরে আমাদের একটা আন্দোলন কর্মসূচি চলছে। সেই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচিটা। সেই আন্দোলন কর্মসূচিটার মধ্যে বলতে ওখানে যে দাবি আমাদের, সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ সংশোধনী আইন, যেটা 2025 কেন্দ্রীয় সরকার যেটা লাগু করার জন্য বারবার লোকসভাতে তোলার জন্য চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আর হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রটাকে কেন্দ্রীয় সরকার যেভাবে বেসরকারীকরণের হাতে তুলে বেসরকারীকরণের পথে তারা এগোচ্ছেন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর আমাদের নিগমের কর্মচারীদের মূলত 6টা দাবি আছে। সেই দাবিগুলি আসলে প্র্যাকটিক্যালি আমাদের আজকের এই রাস্তায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করার বিষয় ছিল না। এগুলি নিগম কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনা করার বিষয়। কিন্তু আমরা দেখলাম যে গত 16 মাস ধরে আমরা বারবার নিগম কর্তৃপক্ষের কাছে আমরা চিঠির মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা 4-5 বার চিঠি দিয়েছি এবং ওনার সাথে ওনার যে আধিকারিকরা আছেন, যারা এজিএম যারা আছেন, ডিজিএম যারা আছেন, ওনাদের সাথে আমরা কথা বলেছি যে ওনার সাথে দেখা করার জন্য। কিন্তু আজকে 16 মাস ধরে উনি আমাদের এই দাবিগুলি নিয়ে বসার কোনো সময় পাচ্ছেন না। কিন্তু অবাক করার বিষয় শুনতে পাচ্ছি যেটা, যে উনি নাকি কোনো সংগঠনের সঙ্গে কথা বলতে চাইছেন না। এটা জানি না সত্যি কিনা মিথ্যা, কিন্তু আমরা দেখতে পেলাম কি যে এখানে আমাদের আরও 2টো সংগঠন আছে, যেটা শাসক দলের যে 2টো সংগঠন আছে, তাদের সঙ্গে উনি অফিস আওয়ারে, মানে যেটা হচ্ছে আমাদের 10টা-5টা যেটা অফিস, সেই অফিস আওয়ারে বসে উনি সেখানে তারা দেখলাম যে আমরা কোনো প্রতিনিধিমূলক কোনো ডেপুটেশন নয়, উনি প্রায় 25-30 জনকে নিয়ে বসে উনি কথা বলেছেন 2টো সংগঠনের সঙ্গে এবং ওনাদের দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা বারবার যখন ওনাকে আমাদের যে ন্যায্য দাবিগুলি, সেই দাবিগুলি নিয়ে যখন আমরা কথা বলতে চেষ্টা করছি, কিন্তু উনি আমাদের সাথে কোনো ধরনেরই বসার কোনো রকমের কোনো উদ্যোগ উনি গ্রহণ করছেন না। সুতরাং বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যদি এরপর আজকে আমরা এখান থেকে একটা মেমোরান্ডাম ওনার কাছে পাঠাবো, যদি দেখি যে আমাদের এই মেমোরান্ডামের ডাকেও উনি যদি আমাদের সঙ্গে যদি কোনো আলোচনা যদি না বসেন, তাহলে আমরা সারা রাজ্যের সমস্ত বিদ্যুৎ কর্মীদেরকে নিয়ে আমাদের এই আগামী দিনে একটা বৃহত্তর কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। আমাদের মূলত দাবিগুলির মধ্যে মুখ্য কয়েকটা দাবি আমাদের, যেমন আমাদের আজকে নিগম হয়েছে 22 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের নিগমের এখন কোনো কর্মচারীদের কোনো সার্ভিস রুল এখন পর্যন্ত কোনো কিছু তৈরি হয়নি। এই একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, যেটা হচ্ছে আমাদের নিগমের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যারা আছে, তারা আজকে দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমরা কি যে নিগমের অন্যান্য গ্রুপ সি এবং গ্রুপ ডির উপরে যারা কর্মচারী যারা আছে, তাদের সিনিয়রিটি লিস্ট, তাদের প্রমোশন, তাদের সমস্ত কিছু সময় মতো সমস্ত কিছু হয়ে যাচ্ছে। কিন্তু এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছেন, বিশেষ করে হেল্পার এবং এমআরসিবিসি এবং আরও যারা গ্রুপ সিতে যারা আছেন, তাদের কোনো সিনিয়রিটি লিস্ট বের করছেন না, ফলে আমাদের কোনো প্রমোশনও হচ্ছে না। কিন্তু আমরা কিছু ইদানিংকালে আমরা যেটা দেখতে পেলাম যে নিগমের যারা কর্মরত যারা আছেন, ইঞ্জিনিয়াররা যারা আছেন, ফিনান্সে যারা আছেন, তাদের সিনিয়রিটি লিস্টও বের করেছেন সময় মতো, ওনাদের প্রমোশনও হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই বিষয়গুলি ওনারা কোনো রকমের পদক্ষেপ ওনারা নিচ্ছেন না। একটা বিষয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে খুব মুখ্য বিষয়, যেটা হচ্ছে যে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা টেকনিক্যাল ম্যান, যারা আপনারা জানেন যে আমাদের 24/7 আওয়ার্স আমাদের সার্ভিস দিতে হয়, সেক্ষেত্রে আমাদের ওই কর্মচারীরা সরকারি ছুটির দিন কোনো কিছু একটা ভোগ করতে পারে না, তাদের কোনো সরকারি ছুটির দিন নেই। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।